যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারা বাউল গান শুনো না। শুধু স্বার্থ ছাড়া ভালো বাসে ওই জনম দুঃখী মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, দুনিয়ায় কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ শুধু স্বার্থ, শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে জনম দুঃখী মা। স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাড়ির মা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় ওই মূর্তির কারিগরে। কি বলছে এই যে আমাদের গণেশ বাবাজির মূর্তিটা যে রয়েছে, আমাদের কারিগর মশাই মানে পাল মশাই কিন্তু 30-40 হাজার টাকা দাম নিয়ে নিয়েছে। আর আমাদের মতো নেই এত সুন্দর, বলছে মিঠুনের মতো। এই যে আমার এত সুন্দর দাদা, কমিটির দাদা, কত সুন্দর লালটুস মার্কা দেখতে, হিরো। আমাদের যে আমার বাড়ির বাবা মা তৈরি করেছে, কোনো কিন্তু মূল্য চাইনি, বিনা স্বার্থে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে যেই বাবা মা আমাদের এই পৃথিবীর বুকে নিয়ে আসে। আর আমরা শিক্ষিত সমাজে শিক্ষিত সন্তানেরা বড় হবার পরে তাদের কোথায় পাঠাই? বৃদ্ধাশ্রমে পাঠাই, তাই না? মনে রাখবেন, দিনমজুরের বাবা মা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালার বাবা মা কিন্তু ওই বৃদ্ধাশ্রমে থাকে না। সমাজের শিক্ষিত মানুষের বাবা মাই কিন্তু ওখানে জায়গা পায়। তাই পদকর্তা বললেন, কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় ওই মূর্তির কারিগরে। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় ওই মূর্তির কারিগরে। মাই আমার সুন্দর দেহ করে দিয়ে মূল্য নিল না, সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না। শুধু স্বার্থ, স্বার্থ, দেখো স্বার্থ ছাড়া ভালোবাসে সবার বাড়ির মা। স্বার্থ ছাড়া ভালোবাসে জনম দুঃখী মা। আর বলছি, বর্তমান বাজারে গেলে অনেক রকমের দুধের ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু আমার মার বুকে যেই অমৃত রয়েছে সেই অমৃত বাবা এই বাজারে কিন্তু মিলবে না।
তাই পদকর্তা বললেন, কৌটার দুধ কদিন খেলেই হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ ওই কয়েক লাখ টাকা। কৌটার দুধ কদিন খেলেই ও দেখো হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ ওই কয়েক লক্ষ টাকা। মাই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য নিল না, বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে জন্ম দুঃখী মা, আমার স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাড়ির মা। আর বলছে, একজন সাধক যদি তপস্যা করে সারা জীবন ধরে, সেই সাধকের শেষ জীবন পর্যন্ত তার মুক্তির আশায় সে কিন্তু সাধনা করছে। আর আমার গর্ভধারিণী মা মরে যাবার আগের দিন, মরবার আগেও পর্যন্ত একটা সন্তানের মঙ্গল কামনা করে। তার সন্তান যতই তাকে অত্যাচার করুক না কেন, গোবিন্দর কাছে কামনা করে, হে গোবিন্দ, আমার সন্তান বড় অবুঝ, তুমি ওকে তুমি কষ্ট দিও না, আমাকে যত ব্যথা যত খুশি তুমি দাও, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। এই তো হলো আমার মা, যার হয় না কোনো তুলনা। ওরে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলে ওই মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানে ওই মঙ্গল কামনায়। নকুল বলে এই দুনিয়ায় মা ছাড়া কেউ না, জয়ন্ত কয় মা ছাড়া আর অন্য কেহ না। সব কথার শেষ কথা একটি মাত্রই কথা বলবো, যারা মাকে ভালোবাসেন তারা আমার কাছে খুব ভালো, যারা মাকে অবহেলা করেন তারা বাবা আমার শত্রু, তাদের এই গান শোনার কোনো প্রয়োজন নেই। বাউল কখনো ফাউল কথা বলে না। তাই আমার এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কজন কমিটির পক্ষ থেকে আমার একটাই কথা, যারা মাকে ভালোবাসো না ওগো তারা বাউল গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, শত্রুই আমার সেই জনা। ওগো তারা বাউল গান শুনো না, ওগো তারা বাউল গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা বাউল গান শুনো না, তারা বাউল গান শুনো না, ওগো তারাই আমার গান শুনো না, তারাই আমার গান শুনো না, ওগো তারাই আমার গান শুনো না, ওগো তারা